প্রিয় দেশবাসী, আমরা কি মানবতা কি একবার আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে? কারোর প্রতি কোনো দয়া নেই, মায়া নেই। কি অবস্থা হচ্ছে? কিভাবে একজন মানুষকে একজন মানুষ মেরে ফেলা বাইরে? এটা কি সম্ভব? কিভাবে সম্ভব হয়? এই দেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে? আমরা কোথায় যাচ্ছি? একটু ভাবার দরকার। আপনারা যারা জ্ঞানী গুণী মানুষ আছেন, একটু ভাবুন। সবকিছু পক্ষপাতিত কথা বলা ঠিক না, কিছু নিরপেক্ষ কথা বলুন। শুধু নিজের চিন্তা করলে হবে না, জনগণের চিন্তা করুন, দেশের চিন্তা করুন। কি হচ্ছে, কেন এই ঘটনা ঘটানো হচ্ছে, কি দরকার? যতটুকু সম্ভব সমঝোতার মধ্যে সবকিছু করা দরকার। রাজনীতির দলগুলো হিংসে দেশ চালাচ্ছে, একজনের প্রতি একটা হিংসা ছিল। এখন তো আমরা রাজনীতি দল নয়, নিরপেক্ষ দল। একজন ব্যক্তির উপর দেশটা চলছে, আমাদের কেন হিংসা আসবে? উনি তো নিরপেক্ষ, সবার জন্য সমান থাকতে হবে। কেন এমন পরিস্থিতি হলো? দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি অত্যন্তই খারাপ। আমাদের সংসার চলছে না, কোনো দিক দিয়ে খেয়ালও পাচ্ছি না। আবার শুনতেছি এই দিক দিয়ে সমস্যা, ওই দিকে সমস্যা। এখন কি করব? কিভাবে আমরা সমাধানে আসবো? যত দ্রুত সম্ভব একটা সমাধানে আসতে হবে। আপনারা যারা টাকাওয়ালা আছেন, যারা পয়সাওয়ালা আছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পয়সা ধন সম্পদ দিয়েছে, তারা যদি আপনার থেকে নিজের থেকে যদি ইচ্ছা করে যে কথা বলেন তো হবে না। আপনারা সাধারণ জনগণ, নিরহ জনগণ, গরিব মানুষকে খেয়াল করে তাদের পক্ষে কথা বলতে হবে, তাদেরকে চিন্তা করে কথা বলতে হবে। নতুবা মানবতা বলতে কিছু থাকবে না। দেশ আস্তে আস্তে আপনিও শান্তি থাকতে পারবেন না। আপনার কোটি টাকার মালিক আছেন, আপনি মনে করতেছেন এখন শান্তি। যখন মানুষ অভাব অনটনে পড়ে যাবে, আপনি টাকা নিয়ে ঘরে ঘুম দিতে পারবেন না, স্বাস্থ্য নিয়ে ঘরতে বাড়িতে পারবেন না। চুরি, ডাকাতি, লাহাজারি, মারামারি আরম্ভ হয়ে যাবে। কি আপনি শান্তি থাকতে পারবেন? এটা কখনোই না। আমি সবাইকে বলবো, মানবতা চিন্তা করুন, সাধারণ জনগণের কথা চিন্তা করুন, আমাদের ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করুন। আমরা সংসার কীভাবে পরিচালনা করবে? আপনারা কি আমার সংসার পালবেন না। যখন আপনারা বড় লোকরা যারা ব্যবসা বাণিজ্য আরম্ভ করবেন, তখন গরিব মানুষ যারা তারা ব্যবসা বাণিজ্য পাবে। তাই আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, দয়া করে গরিবের দিকে তাকান, গরিবের দিকে খেয়াল করুন। গরিবরা কিভাবে চলে? পরিস্থিতি অত্যন্ত ভয়ানক অবস্থা মনে হচ্ছে। সংসার পরিচালনা করার কোনো সিস্টেম পাওয়া যাচ্ছে না। যাই হোক, সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু ফয়সালা করবে। আমাদের ধৈর্য ধরতে হবে, ভাগ্যে যেটা লেখা আছে তা হবেই। তারপর আমাদের একটা কর্মের ফল অবশ্যই আছে। আমরা যে কর্মের ফল যদি সঠিক কর্ম না করতে পারি, আমাদের কর্মের ফল ভুগতে হবে। তাই আমি বলবো, আমাদের তো কোনো অপরাধ নেই, আমরা সাধারণ জনগণ। আপনারা তো অনেক ক্ষমতাশীল, অনেক পয়সাওয়ালা। আপনারা যদি দেশের প্রতি খেয়াল না করেন, দেশের প্রতি নজর না দেন, তাহলে এই দেশটা কখনোই সুস্থভাবে চলতে পারবে না। আপনারা মনে করলেন একজনকে মেরে একজন ভালো থাকবেন, কখনো না। এটা আমি বুঝলাম না। যাই হোক, আমি ওইদিকে যাইতে পারতেছি না, কারণ আমাদের তো বাধা বিঘ্ন আছে। কারণ আমরা নিরহ মানুষ, সব কথা বলতে গেলেই আমাদেরও সমস্যা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন।